কে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করার কথা থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকার কারণে সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে কর্তৃপক্ষ যেটা বলছে, আবহাওয়া বৈরী হওয়ার সাথে সাথে তারা প্রক্রিয়া শুরু করবে। এই বিষয়ে জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, জানাবেন যে এই যে আশ্রয় কেন্দ্রে মানুষের পরিমাণ বাড়ছে নাকি কমছে, এছাড়া জানতে চাই যে বৈরী আবহাওয়ায় মানুষজনকে স্থানান্তর করার জন্য প্রশাসন প্রস্তুত আছে কিনা। নাফি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে অতি ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসরত ১,৫০০ রোহিঙ্গা পরিবারকে সরানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ৯০টি একটি ক্যাম্পে ৯০টি লার্নিং সেন্টার এবং আরেকটি ক্যাম্পে ৬০টি লার্নিং সেন্টার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি যে ৫০০ মতো মানুষ কিন্তু সেখানে ৫০০ রোহিঙ্গা পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন এবং বাকি যে ১,০০০ পরিবার অতি ঝুঁকিতে রয়েছেন পাহাড় ধসের, তাদেরকেও সরানোর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এবং ঘণ্টাখানেক আগে যখন আসলে তার সাথে কথা হচ্ছিল, তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে যেহেতু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই গতকাল রাত থেকে এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, সে কারণে স্থানান্তরের যে প্রক্রিয়া, অতি ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটি এখনও শুরু করা হয়নি এবং যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের বাড়ি ঘরে ফিরে গিয়েছেন। এখনও অনেকেই আছেন, তাদের মধ্যে যারা স্বেচ্ছায় স্থায়ীভাবে অন্যত্র যেতে চান তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু ক্যাম্প ২০ নম্বর ক্যাম্পের যে বর্ধিত অংশটি রয়েছে সেখানে ২০০টি মতো শেল্টার প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে কিন্তু এই শেল্টারের সংখ্যা বাড়ানো হবে এবং অন্য একটি ক্যাম্পেও আরও রোহিঙ্গাকে নেওয়ার জন্য যে প্রস্তুতি, সেটিও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে টয়লেট সুবিধা আছে এবং পানির সুবিধা আছে, এই ধরনের যে লার্নিং সেন্টারগুলো রয়েছে মূলত সেখানে প্রাথমিক পর্যায়ে রাখা হবে। এরপরে তাদের সম্মতির ভিত্তিতে তারা যদি স্বেচ্ছায় অন্যত্র যেতে চান, সেক্ষেত্রে তাদেরকে অন্য ক্যাম্পে আরও নিরাপদ পরিবেশে স্থানান্তরের যে প্রস্তুতি, সেটি প্রশাসন থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। নাফি, আপনি জানেন যে গতকাল যে ভারী বর্ষণ গতকাল ভোরে এবং গতকাল আগের দিন মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অন্তত ৫টি স্থানে পাহাড় ধসের ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এসব প্রাণহানির পর থেকে কিন্তু প্রশাসনের যে তৎপরতা, সেটি আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং তারা মাইকিংও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উখিয়া এবং টেকনাফ উপজেলায়ও বিভিন্ন স্থানে মাইকিং করে বলা হয়েছে তারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে তারা যাতে নিরাপদ আশ্রয়ে সরে আসেন এবং এখনও কিন্তু সেই প্রস্তুতি প্রশাসনের রয়েছে। নাফি, এই ছিল আমার কাছে সবশেষ। মন্তোষ বেতজ্ঞ জানাচ্ছিলেন যে সেখানকার পরিস্থিতি